নমস্কার, সংস্কৃতির আড্ডায় সাথী অরুময় প্রতি শনিবার আপনারা দেখেন রাত ৮টা ৩০ মিনিটে। তাই এই শনিবারও আমরা এসে হাজির হয়েছি। গত শনিবার ছিল কাজী সাহেবের জন্মদিন, আর নজরুল জয়ন্তী যাকে বলে সেটা আমরা একটু প্রলং ধরেই নিচ্ছি। তাই এই সপ্তাহেও আমরা কাজী সাহেবের কবিতাই শোনাবো। কাজী সাহেবের কবিতার মধ্যে আপনারা জানেন তিনি ছিলেন বিরোহী, বিদ্রোহী, প্রেমিক অথচ অভিমানী। একই সঙ্গে তার নানান রকম দোতনা কাজ করত। তিনি প্রতিটা ধর্মের খারাপ দিক নিয়ে তিনি বলার চেষ্টা করেছেন যে এইগুলো ভুল আর এইগুলো ঠিক। রবীন্দ্রনাথের মতন তিনিও ছিলেন মানব ধর্মের মানব কবি, তাই না? একেবারেই তাই। আসলে আমরা তাহলে সেই বিখ্যাত কবিতাটা দিয়ে শুরু করি। হ্যাঁ, নিশ্চয়ই। যেখানে আমরা দেখেছি যে তিনি বলছেন, দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান, দাও অমৃত মৃত জনে, দাও ভীতি চিত জনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান। তার কাছে এমন করে চাওয়ার যে ভঙ্গি সাথী, তাতেই বোঝা যায় যে তিনি কতটা বিনত ছিলেন। আমরা তাকে বিদ্রোহী কবি বলি বটে, কিন্তু তিনি প্রেমিকও ছিলেন। তার গানের সংখ্যা, তার প্রেমের কবিতার সংখ্যা যখন গবেষকরা দেখেন বিস্মিত হতে হয়। আচ্ছা, আমরা দেশাত্মবোধকের আর একটা দিক নিয়ে একটুখানি আমরা যদি ওই আরেকটি কবিতা একটুখানি দুজনে মিলে পড়ি সাথী। আমার মনে হয় দেশাত্মবোধক কবিতা কাজী সাহেবের, আমার দেশের মাটি ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি, আমার দেশের মাটি। এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা পেয়ে এরই দুধের বাটি। এই মায়েরই প্রসাদ পেতে মন্দিরে এর ইঁটো খেতে, তীর্থ করে ধন্য হতে আসে কত জাতি। এই দেশেরই ধুলায় পড়ি মানিক যায় রে গড়াগড়ি, বিশ্বে সবারই ঘুম ভাঙালো এই দেশেরই জীবন কাটি। এই মাটি এই কাদা মেখে এই দেশেরই আচার দেখে, সভ্য হলো নিখিল ভুবন দিব্য পরিপাটি। এই সন্ন্যাসিনী সকল দেশে জাল্লো আলো ভালোবেসে, মা আধার রাতে একলা জাগে আগলে রে ওই শ্মশান ঘাটি। আমার দেশের মাটি ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি, আমার দেশের মাটি। এমন করে বলা, হৃদয় উতলা করে বলা, এবং তিনি দেশের সম্পর্কে তার যে চেতনা তিনি আমাদের মধ্যেও সেটা উদ্বুদ্ধ করে দিচ্ছেন এবং বলছেন যে এমন করেই তুমি ভাবো তোমার রক্তে, তোমার ঘামে, তোমার শিরায় উপশিরায় মস্তিষ্কে, যে আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আসলে সেই সময় তো যাদের কথা বলা হচ্ছে এখন, রবীন্দ্রনাথ ঠাকুর বলো, নজরুল ইসলাম বলো, তারা তো সবাই আমাদের স্বাধীনতার আগেই তাদের কর্মকাণ্ড সব চলেছে। নজরুল ইসলাম স্বাধীনতার পরেও বেঁচে ছিলেন, কিন্তু তার মূলত লেখালেখির যত সব কাজ সেটা ওই তার আগের সময়টাতেই ঘটেছে, ফলে দেশের কথাই বারবার উঠে এসেছে। সত্যি আমরা কিন্তু দেশবাসী হিসেবে ঋণী তাদের কাছে, যার কথাই আমরা বলি কবিদের কথা। তারা স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ করতে পেরেছিলেন তাদের নাটকে, সঙ্গীতে, কবিতায়, পত্রপত্রিকায়, ছোট গল্পে, উপন্যাসে। নজরুলের ওই যে নবভারতের হলদিঘাট, ভাবো
ওইটা যদি বাঘাযতীনকে নিয়ে, হ্যাঁ সেইটা একটু আমরা যদি মানে সমসাময়িক কোনো ঘটনাই কিন্তু তাদের লেখার মানে ছুঁয়ে গেছে, সব প্রত্যেক ঘটনা দিয়েই তারা প্রায় লিখেছেন বলা যায়। যারাই যেখানে শুনছেন পৃথিবীর যে প্রান্তেই রবীন্দ্র প্রেমী, নজরুল প্রেমী, কাব্য প্রেমী, তাদেরকে অনুরোধ করব আপনারা নতুন করে এই কবিতাগুলি শুনুন, পড়ুন এবং ভেতরে ভেতরে নিজের দেশ সম্পর্কে গর্ববোধ করুন। আমি শোনাই নবভারতের হলদিঘাট। বালাসোর বুড়ি বালামের তীর, নবভারতের হলদিঘাট। উদয় গোধূলি রঙে রাঙা হয়ে উঠেছিল যথা অস্তপাট। আনিল গগনে গম্বুজ ছোঁয়া, কাঁপিয়া উঠিল নীল অচল। অস্ত রবিরে ঝুঁটি ধরে আনে মধ্য গগনে কোন পাগল। আপন বুকের রক্ত ঝলকে পাংশু রবিরে করে লোহিত। বিমানে বিমানে বাজে দুন্দুভি, থর থর কাঁপে স্বর্গভীত। দেবকী মাতার বুকের পাথর নড়িল কারায় অকস্মাৎ। বিনা মেঘে হলো দৈত্যপুরীর প্রাসাদে সেদিন বজ্রপাত। নাচে ভৈরব, শিবানী, প্রমথ, জুড়িয়া শ্মশান মৃত্যুনাট। বালাসোর বুড়ি বালামের তীর, নবভারতের হলদিঘাট। অভিমন্যুর দেখেছিস রণ? যদি দেখিসনি দেখিবি আয়। আধা পৃথিবীর রাজার হাজার সৈনিকে চারি তরুণ হটায়। ভাবি ভারতের না চাহিতে আসা নবীন প্রতাপ নেপোলিয়ন। ওই যতীন্দ্র রণোন্মত্ত, শনির সহিত অশনিরণ। দুই বাহু আর পশ্চাতে তার রুষিছে তিন বালক শের। চিত্তপ্রিয় মনোরঞ্জন নীরেন ত্রিশূল ভৈরবের। বাঙালির রণ দেখে যারে তোরা, রাজপুত, শিখ, মারাঠি, জাট। বালাসোর বুড়ি বালামের তীর, নবভারতের হলদিঘাট। চার হাতিয়ারে দেখে যা কেমনে বধিতে হয় রে 4000। মহাকাল করে কেমনে নাকাল নিতাই গোড়ার লালবাজার। অস্ত্রের রণ দেখেছিস তোরা, দেখ নিরস্ত্র প্রাণের রণ। প্রাণ যদি থাকে কেমনে সাহসী করে সহস্র প্রাণ হরণ। হিংস বুদ্ধ মহিমা দেখিবি, আয় অহিংস বুদ্ধগণ। হেসে যারা প্রাণ নিতে জানে, প্রাণ দিতে জানে তারা হেসে কেমন। অধীন ভারত করিল প্রথম, স্বাধীন ভারত মন্ত্র পাঠ। বালাসোর বুড়ি বালামের তীর, নবভারতের হলদিঘাট। সে মহিমা হেরি ঝুঁকিয়া পড়েছে অসীম আকাশ স্বর্গদ্বার। ভারতের পূজা অঞ্জলি যেন দেয় শিরে খাড়া নীল পাহাড়। গগন চুম্বি গিরি শির হতে ইঙ্গিত দিল বীরের দল। মোরা স্বর্গের পাইয়াছি পথ, তোরা যাবি যদি এ পথে চল। স্বর্গ সোপানে রাখিন চিহ্ন মোদের বুকের রক্ত ছাপ। ওই সে রক্ত সোপানে আরোহী মৌছরে পরাধীনতার পাপ। তোরা ছুটে আয় অগণিত সেনা, খুলে দিনু দুর্গের কবাট। বালাসোর বুড়ি বালামের তীর, নবভারতের হলদিঘাট। গায়ের মধ্যে কাঁটা দিয়ে ওঠে যখনই আমরা এমন সব চেতনা সমৃদ্ধ পংক্তিগুলো উচ্চারণ করি। তখন মনে পড়ে যায় যে আমাদের দেশের বীর সেনানী, বীর মায়ের সন্তানরা কেমন করে তাদের জীবন দান করেছিলেন দেশের স্বাধীনতার জন্য। তাই পৃথিবীর যে প্রান্তেই থাকুন, ইউটিউবে, সেভেন নিউজে, সংস্কৃতির আড্ডায় সাথী অরুময় দেখছেন, আপনাদের একটা কথা বলতে চাই, এটা হয়তো একটু ব্যক্তিগত অনুভূতি হবে। দেখুন, আমরা কোনো মিউজিক নিয়ে এখানে বসি না, আমাদের কোনো আড়ম্বর নেই সেটের বা লাইটের বা খুব ধোঁয়া দোয়া হচ্ছে, এসবের মধ্যে আমরা যাই না। সেভেন নিউজ তারা নীতিবোধ থেকে অনেক কাজ করেন। সেইখানে আমাদের মনে হয়েছে যে বাংলা সাহিত্যের যে মণিমাণিক্য আছে, যে ছোট গল্প, যে কাব্যনাট্য, যে কবিতা, কখনো কখনো গানের কলি,
সেইগুলো যদি আমরা তুলে ধরতে পারি। নজরুল সাহেবকে নিয়ে যখন কথা হচ্ছে, একটা অন্য কবিতার কথা বলি সাথী, সেটা হচ্ছে আমার নাম অরুময়, জানেন তো, অরুময় নৈগম। তিনি মোহনবাগানে খেলতেন, তিনি সাউথ ইন্ডিয়ান প্লেয়ার ছিলেন। তা আমি যখন প্রথম স্কুলে ভর্তি হচ্ছি তখন আমার একটা নাম ছিল মহাদেব। তো সেইটা আমার দাদা, আমার বাবা, এরা সব মোহনবাগানের সাপোর্টার, এমনকি আমাদের হেড স্যারও মোহনবাগানের সাপোর্টার। তো দাদা জোর করে বললো যে স্যার, ভাইয়ের নাম মহাদেব না দিয়ে একটা নাম দিন না। স্যার বললেন কি নাম? ও স্যার, আমার হিরো হচ্ছে অরুময়, অরুময় নৈগম। যদি বললো এই কি নাম বাঙালিদের, আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো। আমার বাবা বললেন হ্যাঁ হ্যাঁ হোক। সেই সূত্রে অরুময়। কেন এইটা বললাম, মোহনবাগান ক্লাব আপনারা জানেন ইংরেজদের সঙ্গে ফুটবল খেলেছিল এবং জিতেছিল, এবং খালি পায়ে খেলেছিল, এবং তাতে যে জাতীয়তাবোধ, যে চেতনা গোটা ভারতে জেগে উঠেছিল, সেইটাও কিন্তু কাজী সাহেবকে নাড়া দিয়েছিল। তিনি লিখলেন মোবারকবাদ, এই ভারতের অবনত শিরে তোমরা পরালে তাজ, সুযোগ পাইলে শক্তিতে মোরা অজেয় দেখালে আজ, একই অভিনব কীর্তি রাখিলে নিরাশাবাদীর দেশে, আঁধার গগনে আশার ঈদের চাঁদ উঠিল যে হেসে, আনিলে শুক্লা একাদশী তিথি একাদশ খেলোয়াড়, আবার ঝলকি উঠিল খালেদ তারেকের তালোয়ার, শুষ্ক মনের সাহারায় যেন দজলা ফোরাত বহে, পিঁজরার বুলবুল বর্ষার গোলাপের কথা কহে, বিড়িওলারাও দেখিয়াছে যেন ফিরদৌসের সিঁড়ি, মজনু যেন দেখেছে লাইলি রে, ফরিয়াদ দেখেছে সিঁড়ি, বীর খেলোয়াড়ি মনোবৃত্তির দিলে নব পরিচয়, মালা দিলে সেই বিজয়ীর যার সাথে হলো পরাজয়, হিন্দু মুসলমানের তোমরা ভারতে রেখেছ মান, শক্তি যাহার দেখেছে মানুষ তাহারই দেয় প্রাণ, যে চরণ দিয়ে ফুটবল নিয়ে জাগাইলে বিস্ময়, সেই চরণের শক্তি জাগুক আবার ভারতময়। কি চমৎকার লেখা! অনেকের মনে হতে পারে যে একটা ঘটনা, ইভেন্ট রাইটিং, কিন্তু সেটা যে কেমন করে দেশাত্মবোধকে জাগিয়ে দিতে পারে। দেশের যে কোনো মানে ঘটনা, দেশকালে ঘটে যাওয়া যে কোনো ঘটনাই যে কোনো কবি সাহিত্যিককে ছুঁয়ে যায়, আর তাদের লেখার মধ্যে সেই বিষয়গুলোই উঠে আসে এবং তারা জাগরুকতা আনেন দেশের মানুষের জন্য। সাথী, আমি একটা বলবো, এটা একটু বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে সাথীরও খুব ইচ্ছে, নারী কণ্ঠে অনেকে করেছেন, দু একজন বন্ধু বান্ধব আমাদের শিল্পীরা করেছেন বিদ্রোহী কবিতা। আমরা কাজী সব্যসাচীর কণ্ঠে শুনেছি অনেকের ছোটবেলা আছি। মানে বিদ্রোহী কবিতা বলতে গেলেই কাজী সব্যসাচীর যে কণ্ঠস্বর, সেটা কানে এসে আগে, সে হিরণময় কণ্ঠ একেবারেই, তো তার সঙ্গে কোনো তুলনা যেন না হয়, এটা আমার অনুরোধ সকল দর্শকদের যারাই দেখছেন, কোনো তুলনা নয়। আরেকটা কথা বলবো সাথে, অনেকের মনে আছে আপনারা বিড়বিড় বিড়বিড় করুন এই কবিতার লাইনের সাথে, তাহলে দেখবেন যে অতটা ওই কাজী সাহেবের মতন, সব্যসাচীর মতন হয়নি, এই ভাবটা চলে যাবে। এবং যেহেতু আমাদের সংস্কৃতির আড্ডা, এই আড্ডায় যেন ঘরোয়াভাবে আমরা আমাদের ভেতরের চেতনাকে আর একবার, বিদ্রোহী কবিকে যে লেখার জন্য তার নাম বিদ্রোহী, সেই কবিতাটি একবার ছুঁয়ে যাই। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর, বলো বীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্তম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস,
আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মমশির। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল। আমি চলো চঞ্চল ঠমকে ছমকে পথে যেতে যেতে চকিতে চমকে ফিং দিয়া দিই তিনদোল। আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে এমন যা। করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতি এ ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর, বলবীর, আমি চির উন্নত শির। আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মদ। আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। আমি কৃষ্ণকণ্ঠ, মন্থন বিষ, পিয়া ব্যথা বারিধির, আমি ব্যোমকেশ, ধরি বন্ধন হারা, ধারা গঙ্গোত্রীর, বলবীর, চির উন্নত মম শির। আমি সন্ন্যাসী, সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইস্রাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। আমি খ্যাপা, দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ, দাহন করিব বিশ্ব। আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস। আমি কভু প্রশান্ত, কভু অশান্ত, দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী। আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল ছল, চল উর্মির হিন্দোল দোল। আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নী বহ্নি, আমি ষোড়শীর হৃদি সরসিজ প্রেম উদ্দাম। আমি ধন্যী, আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাশ আমি হুতাশীর। আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। আমি অভিমানী, চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা শুনিবীর, চিত চুম্বন চোর কম্পন। আমি থর 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 প্রথম পরশ কুমারী, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ। আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাঁকন চুরির কনকন। আমি চির শিশু, চির কিশোর, আমি যৌবন ভীতু পল্লীবালার আঁচল কাচলি নিচোর। আমি উত্তর বায়ু, মলয় অনিল, উদাস পূরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী, বেণুবিনে গান গাওয়া। আমি আকুল নিদাঘ তিয়াশা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরু নির্ঝর ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। আমি তুরি আনন্দে ছুটে চলি, এ কি উন্মাদ, আমি উন্মাদ। আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। আমি উত্থান, আমি পতন,
আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্ব তরুণে বই জয়ন্তী, মানব বিজয় কেতন। ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমর্ত করতলে, তাজি বোর্রাক আর উচ্চ ইস্রবা বাহন আমার হিম্মত ফেসা হেঁকে চলে। আমি বসুধা বক্ষে আগ্নেয়াদ্রি, বারববন হিকালানল, আমি পাতালে মাতাল অগ্নিপাথার কলরোল কলকোলাহল। আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ, আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প। ধরি বাসুকীর ফনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি। আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি দাঁত দিয়া ছুঁড়ে বিশ্বমায়ের অঞ্চল। আমি অরফিয়াসের বাঁশুরি, মহাসিন্ধু তলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়া করি নিখিল বিশ্বে নিঝুম। মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। আমি রুশে উঠে যবে ছুটি মহাকাশ ব্যাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহ বাহী নিখিল অখিল ব্যাপিয়া। আমি শ্রাবণ প্লাবন বন্যা, কভু ধরণীরে করি বরণিয়া, কভু বিপুল ধ্বংস ধন্যা। আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল ফণি। আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়। আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়। জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য। আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মর্ত। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন শোকতাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা, চির উন্নত শির। চুপ করে থাকতে হয় না কিছুটা সময়? এমন করে একজন মানুষ তার সমস্ত শক্তি, তার জ্ঞাত, তার কল্পনায়, তার ভাবনায় দেখা সমস্ত শক্তিকে একত্রিত করে একটি কবিতার মধ্যে দিয়ে তিনি প্রকাশ করছেন। এটা বিদ্রোহী কবিতা নিশ্চয়ই, কিন্তু এই কবিতার নাম বিস্ময়ও হতে পারত না। মানে কেমন করে শব্দ চয়ন, এই শব্দ চয়ন। এবং সাথী পড়েছে পুরুষকণ্ঠে, এটা পড়ার কবিতা অনেকে বলেন আসলে এটা নিয়ে তো শতকণ্ঠেও শতবর্ষে বলা, অনেক জায়গায় অনেক বলেছে, সেখানে পুরুষ নারী ভেদাভেদ নেই। আর এইটা আসলে বিদ্রোহ করতে তো পুরুষ বা নারী আলাদা করে লাগে না, সে তো বটে। মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, কার কথা বলবো? সুতরাং সেই দিক থেকে ঠিকই আছে। আমি এবারে এইরকম একটি স্বাদের আরেকটি লেখা সঞ্চিতাতে আছে, পথের দিশা বলি, সেইটা আপনাদের একটু শোনাই। চারদিকের এই গুন্ডা এবং বদমাইশির আখড়া দিয়ে রে অগ্রদূত, চলতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে? পারবি যেতে ভেদকের ওই বক্র পথের চক্র বুহ,
উঠবি কি তুই পাষাণ ফুঁড়ে বনস্পতি মহিরুহ? আজকে প্রাণের গো ভাগাড়ে উঠছে শুধু চিল শকুনি, এর মাঝে তুই আলোক শিশু কোন অভিযান করবি শুনি? ছুটছে পাথর, ছিটায় কাদা, কদর্যের এই হরি খেলায় শুভ্র মুখে মাখিয়ে কালি ভোজপুরীদের হট্ট মেলায়। বাংলাদেশও মাতল কিরে, তপস্যা তার ভুলল অরুণ, তাড়িখানার চিৎকারে কি নামলো ধুলায় ইন্দ্র বরুণ। ব্যগ্র পরাণ অগ্রপথিক, কোন বাণী তোর শোনাতে সাধ, মন্ত্র কি তোর শুনতে দেবে নিন্দাবাদীর ঢক্ক নিনাদ? নরনারীর আজ কণ্ঠ ফেড়ে কুৎসা গানের কোরাস ধরে, ভাবছে তারা সুন্দরেরই জয়ধ্বনি করছে জোরে। এর মাঝে কি খবর পেলি নববিপ্লব ঘোরসোয়ারি? আসছে কেহ, টুটল তিমির, খুলল দুয়ার পূব দুয়ারি। ভগবান আজ ভূত হলো যে পড়ে দশচক্র ফেরে, জবন এবং কাফের মিলে হায় বেচারায় ফিরছে তেড়ে। বাঁচাতে তাই আসছে কিরে নতুন যুগের মানুষ কেহ, ধুলায় মলিন রিক্তা ভরণ, সিক্ত আঁখি রক্ত দেহ। মসজিদ আর মন্দির ওই শয়তানদের মন্ত্রণাগার রে অগ্রদূত, ভাঙতে এবার আসছে কি জাট কালা পাহাড়। জানিস যদি খবর শোনা বন্ধ খাঁচার ঘেরা টোপে, উঠছে আজ ধর্মধ্বজা গিঁটে দাড়ির ঝোপে। নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান, থাকতে নারী দেখে শুনে সুন্দরের এই হীন অপমান। ক্রুদ্ধ রোষে রুদ্ধ ব্যথায় ফোঁপায় প্রাণে ক্ষুব্ধ বাণী, মাতালদের ওই ভাটি শালায় নটিনি আজ বিনা পানি। জাতির পরাণ সিন্ধুমথি স্বার্থ লোভী পিশাচ যারা, সুধার পাত্র লক্ষ্মী লাভের করতেছে ভাগ বাঁটোয়ারা। বিষ যখন আজ উঠল শেষে তখন কারুর পাইনে দিশা, বিষের জ্বালায় বিশ্ব পুড়ে স্বর্গে তাঁরা মেটান তৃষা। শ্মশান সবের ছায়ের গাদায় আজকের তাই বেড়াই খুঁজে, ভাঙন দেব আজ ভাঙের নেশায় কোথায় আছো চক্ষু বুঝে? রে অগ্রদূত তরুণ মনের গহন বনের রে সন্ধানী, আনিস খবর কোথায় আমার যুগান্তরের খর্গ পানি? তিনি ওয়েট করছেন, তিনি চাইছেন যে অন্যায় অবিচার অত্যাচার, সেখান থেকে ধর্মের নামে হানাহানি, মানুষ মানুষকে চিট করছে, মাতাল হয়ে পড়ছে, লোকেরা লোকেদের সম্পর্কে খারাপ কথা বলছে। এসব কথা তো কবি সাহিত্যিকরা আমাদেরকে শিখিয়ে গেছেন, আমরাই শুধু মানি না। আমরা এতটুকু ওই মুখে বলি, হয়তো কাব্যে শুনি। যাই হোক, কিছু মনে করবেন না, আমরা তো নজরুল সাহেবের এই জন্মজয়ন্তী উপলক্ষে তার এই কথাগুলি বলার চেষ্টা করব, যেমন করে রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন মানব ধর্মের। আমি এবারে মানে নজরুল ইসলাম ভারী ভারী হয়ে যাচ্ছে বলছো? নজরুল ইসলাম কিন্তু ছোটদেরও কবি, হ্যাঁ মজার কবি। কেন মজার কাঠবিড়ালি বলো, লিচু চোর বলো, যাই বলো, কিন্তু ছোটদের আরো কবিতা আছে, একটা দুটো ছড়া আমরা শুনি। মোটকু মাইতি বাটকুল রায়। বেশ। মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিটপিটে পায়, ছেত্রে চলে কেত্রে চায়। মোটকু মাইতি বাটকুল রায় পায়ে পড়ে গবদা বুট আর পট্টি, গড়াইয়া চলে যেন গাঁঠরিও মোট্টি, হনুলুলু সুরে গায়ে গান উদ্ভট্টি, হাঁটি হাঁটি পা ডাইনে বাই। মোটকু মাইতি বাটকুল রায় রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া, ঢুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া। ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি খায়, মোটকু মাইতি বাটকুল রায়। এরকম আরো একটা ছড়া আছে, সেটার নাম আবার নতুন খাবার। মানে কিরকম অদ্ভুত রেসিপি। এই যে ননসেন্স যে পোয়েট্রি গুলো আমরা বলেছি, যে সুকুমার রায়, রবীন্দ্রনাথও লিখেছেন, নজরুল ইসলামও লিখেছেন, সেরকমই একটি ছড়া, নতুন খাবার। কম্বলের অম্বল কেরোসিনের চাটনি, কম্বলের অম্বল কেরোসিনের চাটনি, চামচের আমচুর খাইছনি?
নাতনি, আমরা দামড়ার কান দিয়ে ঘষে নাও, চামড়ার বাটিতে চটকিয়ে কষে খাও। শেয়ালের ন্যাজ গোটা 2 পেঁয়াজ বেশ করে ভিজিয়ে গুট করে খেয়ে ফেলো। মুখে কোন কথা এলো? কি মজার চিজ! ঝুমকোলতার পাতা, লাল পুতুলের মাথা বেঁধে কারো টিকিতে ঢেকিতে বেশ করে পাড় দিয়ে তারপরে খেয়েও মেখে শিকিতে। দাদার গায়ের কাদা সাথে ছেঁচা আদা বেশ করে মাখিয়ে বেড়ালির নাকে কিংবা কারো টাকে খেয়েও দেখি নেচি করে পাকিয়ে। কেউ বলবে যে বিদ্রোহী লিখেছে। আরেকটা দিকে যাই, কবির বিদ্রোহী বা ছোটদের একটু প্রেমের দিকে যাই। নজরুল খুব প্রেমিক মানুষ ছিলেন, তার প্রেম সুবিদিত, সকলেই জানে। একটা প্রেমের কবিতা একটু শোনাই, পড়ছি। নিশীথ প্রীতম। হেমোর প্রিয়ে, হেমোর নিশীথ রাতের গোপন সাথী, মোদের দুজনারই জনম ভরে কাঁদতে হবে গো, শুধু এমনি করে সুদূর থেকে একলা জেগে রাতি। যখন ভুবন ছাওয়া আঁচল পেতে নিশীথ যাবে ঘুম, আকাশ বাতাস থমথমাবে, সব হবে নিঝুম। তখন দেব দুহে দোহার চিঠির নাম সহিতে চুম, আর কাব্যে শুধু গো মোদের তরুণ বুকের করুণ কথা, আর শিওরে বাতি। মোরা কে যে কত ভালোবাসি কোনোদিনই হবে না তা বলা, কবু সাহস করে চিঠির বুকেও আঁকবো না সে কথা। হেমোর প্রিয়, হেমোর নিশীথ রাতের গোপন সাথী। আমাদের এই এপিসোডটা একটু লম্বা হচ্ছে সাথী, তবু একটা লেখা না পড়ে শেষ করতে পারছি না। সেটা যেন তার নিজেরই মনের কথা, সারা জীবনে যা কথা বলে গেছেন, যা বলতে চেয়েছেন, সব যেন একটা জায়গায় এনে প্রায় উপসংহারের মতন লিখে ফেলেছেন। হ্যাঁ, এবং ভিতরে তার কষ্ট, তার অভিমান, সেই কথাও তিনি প্রকাশ করেছেন। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ আমার হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনুমন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে, তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেদিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তাঁর স্তবগানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতের বীণা, পায়ে পদ্মফুলি দেখিনি, তাঁর চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাঁকে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধভূমিতে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনোদিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবল হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে
হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলা গলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মিলানো যদি হাতাহাতির চেয়ে অশোভনীয় হয়ে থাকে, তাহলে ওরা আপনিই আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছাড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানে দিনরাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতন জমা হয়ে আছে। এ অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ ও সুন্দরের সাম্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে। সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ প্রায় আমাকে বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমার জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো দগ্ধ, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো, কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে আমার জীবনের এক মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়েছে, ঠিক তখনই সেই দিনে আমার বাড়িতে হাসনেহানা ফুটেছে। আমি প্রাণ ভরে হাসনেহানার গন্ধ উপভোগ করছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতার মধ্যে হতে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পুণ্যত্বের তৃষ্ণা নিয়ে একটি অশান্ত তরুণে ধরা এসেছিল। অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী হতে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তো বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে আমার নামে। দেশপ্রেমী, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে মেরে, বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের প্রার্থ দিনে বন্ধু, তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেইটা বুক চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আমি আর জাগিব না। কোলাহল করে সারাদিন মন কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধ বিধুরথু। এ লেখার পরে নিশ্চল নিশ্চুপ হয়েই যেন থাকতে হয়। তবুও সবকিছুরই শেষ আছে। আমাদের এই পর্বটিও শেষ করব তাঁরই লেখা
আরেকটি আকুতিময় কবিতার মধ্য দিয়ে বিদায় স্মরণে। বিদায় স্মরণে। পথের দেখায় নহে গো বন্ধু, এ নহে পথের আলাপন, এ নহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে পরশন। নিমেষে নিমেষে নব পরিচয় হলে পরিচিত মোদের হৃদয়ে, আসনি বিজয়ী এলে সখা হয়ে হেসে করে নিলে প্রাণমন। রাজা আসনে বসি হওনি কো রাজা, রাজা হলে বসি হৃদয়ে, তাই আমাদের চেয়ে তুমি বেশি ব্যথা পেলে তব বিদায়ে। আমাদের শত ব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে, হলে পরিজন চির পরিচয়ে পুনঃ পাব তব দর্শন, এ নাহি পথের আলাপন। পথের দেখায় নহে গো বন্ধু, এ নহে পথের আলাপন, এ নহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে পরশন। আপনাদের সকলের পরশ যেন আমাদের এই অনুষ্ঠানে থাকে। কখনো কখনো আমরা আবেগতাড়িত হয়ে পড়ি লেখা পড়তে পড়তে, হয়তো আপনারা যারা দেখছেন আপনারাও আবেগতাড়িত হয়েছেন। আজকের এপিসোডটা একটু লম্বা হলো, কারণ নজরুল সাহেবকে তো এত চট করে একটা দুটো এপিসোডের মধ্যে ধরা যায় না। তবু আমরা অনুরোধ করব, আপনারা দেখুন, অন্যদেরকে জানান, বলুন, এবং বঙ্গ সংস্কৃতির এই যে মণি মাণিক্য, তাদের যে চিন্তাধারা, তাদের যে আমরা বলবো ফিলোসফি, জীবন দর্শন, সেইগুলো আমরা ছড়িয়ে দিই। রবীন্দ্রনাথের, নজরুলের, বিভূতিভূষণের, তারাশঙ্করের, জীবনানন্দ দাশের, কার কথা বলবো। আপনারা সবাই ভালো থাকুন। সংস্কৃতির আড্ডায় সাথী অরুময় প্রতি শনিবার রাত 8:30 আপনারা দেখুন 7A নিউজের ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকুন। নমস্কার।